আজকের ডাইনোসর পার্ট 2 তে থাকবে নষ্ট করা আমের জঘন্য তিতাবর্তা। ছোট ছোট ডাইনোসরের কাকতি মিনতির ফলে প্রথমে এক্সের বাড়ির আম গাছ থেকে বাছাইকৃত নষ্ট আম চুরি করে নিয়ে আসলাম। তারপর মধ্যবয়স্ক চশমা পরা ডাইনোসর নষ্ট আমগুলোকে ড্রেনের বিষাক্ত পানিতে ধুয়ে নিল। পরে দুইটি ডাইনোসর ফসল কাটার হারভেস্ট মেশিন দিয়ে নষ্ট আমের খোসা রেখে আমগুলোকে জঘন্যভাবে ছিলে ফেললো। তারপর জঘন্যভাবে ছিলা আমগুলোকে জাপান থেকে নিয়ে আসা সামুরাই তরবারি দিয়ে গন্ডারের চামড়ার মতো মোটা মোটা স্লাইড করলো। এই মোটা মোটা স্লাইড খেয়ে টেস্ট করছে দাড়িওয়ালা বয়স্ক ডাইনোসর। তার পেছনে সদ্য জন্ম নেওয়া 3টি ডাইনোসর তাদের জীবনের হিসাব মেলাচ্ছে। লাল কালার ফরক পরা আরেকটি ডাইনোসর একটু দূরে বসে অ্যারোস্পেসের হেড মাউন্টেড ডিসপ্লেতে জীবন বিসর্জন দিয়ে ফেলছে। এরপর ফ্রেশ চেহারার ডাইনোসরটি সামুরাই তরবারি দিয়ে শ্মশান ঘাট থেকে ধরে আনা সাতচুন্নির নখ ছোট ছোট করে কেটে ফেলছে। আর এই বিষাক্ত দুর্গন্ধে ডাইনোসরটির চোখ দিয়ে রক্ত বের হতে লাগলো। এরপর চশমা পরা মধ্যবয়স্ক ডাইনোসর তার কোনো এক অজানা চিপা থেকে কালো জাদুর জন্য রাখা লাল সাদা মিশ্রণ করা মিরাক্কেল মশলা ঢেলে দিল। মশলা ঢেলে দেওয়ার ফুটেজটি ওই শ্মশানের পেতনি চুরি করে পালিয়েছে, তাই এখানে ফুটেজটি অ্যাড করতে পারিনি। মশলাটা আমে দেওয়ার সাথে সাথে নষ্ট আমগুলো আরো নষ্ট হয়ে গেল আর ভয়ঙ্কর রং ধারণ করলো। পরে নষ্ট আমের মধ্যে অল্প একটু ড্রেনের পানি মিশিয়ে দিলাম যেন তিতা ভর্তাটা রসালো রসালো হয়। পরে চশমা পরা ডাইনোসরটি তার পা দিয়ে নষ্ট আমগুলো পাড়াতে লাগলো আর এক তিক্ত দুর্গন্ধ বের হতে লাগলো। সেই বসে থাকা আজাইরা ডাইনোসর গুলো নষ্ট আমের দুর্গন্ধযুক্ত তিতা ভর্তা খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লো, যেন সবাই কয়েক যুগ ধরে না খেয়ে আছে। তাদের খাওয়া দেখে লোভ সামলাতে না পেরে আমি নিষ্পাপ কচি ডাইনোসরও যুক্ত হয়ে গেলাম। আজাইরা ডাইনোসর গুলো তাদের বড় বড় হাতে দুর্গন্ধযুক্ত ভর্তা বেশি বেশি করে নিয়ে দ্রুত সময়ের মধ্যে খেয়ে ফেলছে। চশমা পরা ডাইনোসর শেষে ভর্তা না পেয়ে নষ্ট আমের আটটি খাচ্ছে। আর এখানেই শেষ হলো নষ্ট আমের দুর্গন্ধযুক্ত তিতা ভর্তা।